আপনি কি নতুন করে জব কার্ড করতে চাইছেন, কিংবা আপনার পুরনো জব কার্ডটা হারিয়ে গিয়েছে সেটাকে আবার রিনিউয়াল করতে চাইছেন বা নতুন করে পেতে চাইছেন? যদি সেটাই হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, জব কার্ড আমাদের বিভিন্ন কাজে লাগে। যারা একটু পিছিয়ে পড়েছে, যারা পঞ্চায়েত থেকে কাজ পেতে চাইছে, যারা আগে 100 দিনের কাজ করেছেন, এখন সেটা ভিবিজি রামজি প্রজেক্টে 125 দিনের কাজ হয়েছে, যেটা জব কার্ডের মাধ্যমেই কিন্তু পাওয়া যাবে। আর সেটার জন্য আমাদের জব কার্ড দরকার। সেই যদি জব কার্ড না থাকে বা জব কার্ড যদি হারিয়ে যায়, তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। শুধু তাই নয়, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কিন্তু জব কার্ডটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং অনেকেই কিন্তু আবাস যোজনার ঘর পাওয়ার জন্য সার্ভে করিয়েছেন, কিন্তু তাদের জব কার্ড না থাকার কারণে হয়তো বা সেটা কিন্তু বাদ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জব কার্ডটা দরকার। আর সেই জব কার্ডটা পাওয়ার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এ টু জেড। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি টানবেন না, খুব ছোট একটা ভিডিও হবে। এবং জব কার্ডটা কিভাবে আমরা আবেদন করব সেটা এখান থেকে একবারে শিখে নেব। জনকল্যাণ শিবিরে আমাদের এই আবেদন ফর্মটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবার এটা অনেকেই সংগ্রহ করেছে, কিন্তু আবার অনেকেই কিন্তু সংগ্রহ করতে পারেননি। যারা সংগ্রহ করতে পারেনি তারা বিভিন্ন সিএসপি থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, কিংবা এখান থেকে প্রিন্ট আউট করে নিলেও কিন্তু এটা হবে। তো আমরা এটা কিভাবে ফিল আপ করবো সেটা আমরা আসুন স্টেপ বাই স্টেপ দেখে নিই, এবং আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো সর্বপ্রথম এখানে যেটা রয়েছে সেটা আপনার ব্লকের নাম লিখে দিতে হবে। এবং দেখুন, প্রতি সামষ্টিক উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবের কাছে যাবে। আপনার যে ব্লকটা, সেই ব্লকটা আপনি দিয়ে দেবেন। বিষয়বস্তু এখানে উল্লেখ করে দিয়েছে জব কার্ডের জন্য আবেদন। মহাশয়, আমি এখানে আপনার পুরো নামটা লিখে দেবেন। পিতা বা স্বামীর নাম এখানে ইনক্লুড করে দেবেন। একটুখানি আমরা নিচের দিকে চলে আসব। আর এই কটা দেওয়ার পরপরই যেটা হবে সেটা, এই যে নিচে যে অপশনটা রয়েছে, এখানে আপনাকে আপনার পুরো নাম এখানে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পর পুরো নামটা লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আর সেই সঙ্গে এই অপশনটা, যে তারিখের ঘরটা, সেখানে কিন্তু যে ডেটে জমা দিচ্ছেন সেই তারিখটা আপনাকে বসিয়ে দিতে হবে। এগুলো করার পর আপনাকে বেশ কিছু নথি এর সঙ্গে যুক্ত করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই নথিগুলো, কি কি নথি আমাদের লাগবে। আমাদের এখানে নথি লাগবে, প্রথম হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, এটা লাগবেই আপনার। সঙ্গে লাগবে আপনার আধার কার্ড, এবং লাগবে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্সটা, সেই জেরক্সটা। এবং জাতি শংসাপত্র যদি থাকে তাদের জন্য, এসসি এসটি ওবিসি এরকম যাদের জাতি শংসাপত্র যাদের আছে তাদের জন্য এটা তারা সেলফ অ্যাটাস্টেড করে, প্রত্যেকটা জিনিস আপনি সেলফ অ্যাটাস্টেড করে আপনাকে এটার সঙ্গে জমা দিতে হবে। এরপর আপনাকে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে এটার সঙ্গে, যেটা হচ্ছে তার সেকেন্ড পাতা, পারিবারিক তথ্য সংগ্রহ করা হচ্ছে সেখান থেকে। আবেদনকারীর নাম, তার পিতা বা স্বামীর নাম, পরিবার প্রধান সদস্যের নাম, তার বর্তমান ঠিকানা, তার পুরো অ্যাড্রেসটাই কিন্তু তাকে দিয়ে দিতে হবে। ফুল অ্যাড্রেস, বর্তমান সে যেখানে রয়েছে তার গ্রাম, তার মৌজা, তার সংসদ, তার গ্রাম পঞ্চায়েত, তার ব্লক, তার জেলা এবং তার পিনকোড, এর প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এখানে ইনক্লুড করে দিতে হবে। এটার পরে চলে আসতেছে নিচে, আমরা নিচে চলে আসবো, যে জায়গাটায় আমরা পেয়ে যাব পরিবারের সদস্যদের তথ্য। এখানে পরিবারে কতজন মানুষ আছে, পরিবারের সদস্যের নাম, তার জন্ম তারিখ, আমরা সেখানে পরবর্তী ঘরটাতে জন্ম তারিখ, সে ছেলে না মেয়ে সেটা, এসসি না এসটিসি যদি হয়, ভোটার কার্ডের পুরো নম্বর, ভোটার নাম্বারটা, আধার নম্বর, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার এবং ব্যাংকের আইএফএসসি কোড। এটা কাদেরকে দিতে হবে? এটা কিন্তু প্রত্যেকে, আপনার পরিবারে যারা সদস্য আছে প্রত্যেক সদস্যকে কিন্তু এখানে আপনি এটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই যেটা বলা হয়েছে, কোনো রকম ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এটা দিলে কিন্তু আইনত ব্যবস্থা নেবে। এবং সর্বশেষ, এখানে আবেদনকারীর আরেকবার আপনাকে সিগনেচার করে দিতে হবে। এই অপশনটাতে আপনার আবেদনকারী পুরো সিগনেচার। এবং এটা যখনই হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার পরে নিচে যে অপশনটা রয়েছে, এইখানে আর আপনাকে হাত দেওয়ার কোনো কিছু নেই। এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনটা টোটালটাই অফিসিয়ালি, এটা অফিস ফিল করে। তো পুরো ফর্মটাই আপনারা দেখলেন, এবং ফর্মটা ফিল করার পর আপনার পরিবারের যে আধার কার্ড বা ভোটার কার্ড, যেসব ফ্যামিলি মেম্বারদের আপনি যেসব ডকুমেন্টস গুলো দিয়েছেন, সেটাও কিন্তু আপনাকে অ্যাটাচড করে দিতে হবে। সেলফ অ্যাটাচড করে দিয়ে আপনার পুরো অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি আপনার পঞ্চায়েত অথবা বিডিওতে যে আপনি সরাসরি জমা দিয়ে আপনি কিন্তু জব কার্ডটা সংগ্রহ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।